কিছু মানুষ সারা জীবন আরাধনায় উপাসনা এসব নিয়ে মগ্ন থাকে, কিন্তু তাদের মধ্যে ঈশ্বরের কোনো অনুভূতি থাকে না। ঈশ্বর তাদের দর্শনও দেন না এবং তারা কখনো ঈশ্বরের উপস্থিতি বোধও করেন না। এমন পরিস্থিতিতে কিছু মানুষের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি বাস্তবে আছেন নাকি নেই? এবং এটি বর্তমান সময়ে একটি আলোচনার বিষয় হয়ে গেছে। আর এই প্রশ্নটি মানুষকে দুটি ভাগে বিভক্ত করেছে, একটি আস্তিক এবং অন্যটি নাস্তিক। আমরা সবাই মোটামুটি এটি সম্পর্কে জানি, তবে আজকের গল্পটি বিশেষ হতে চলেছে, কারণ আজকের গল্পে আমরা জানব যে বুদ্ধদেব কি ঈশ্বরে বিশ্বাস করতেন। এই গল্পটি শোনার পর আপনার চিন্তাভাবনাও স্পষ্ট হয়ে উঠবে যে ঈশ্বর আছেন কি না, এবং যদি থেকে থাকেন তাহলে তাকে কিভাবে অর্জন করা যায়, কিভাবে তার উপস্থিতি অনুমান করা যায়। তাহলে আর সময় নষ্ট না করে আজকের গল্প শুরু করা যাক। আপনি এই গল্পে হারিয়ে যাবার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। অনেক দিন আগের কথা। একজন খুব বড় ক্ষত্রিয় বিদ্বান পণ্ডিত লোক ছিল। বড় বড় পণ্ডিতরা এই লোকটির পাণ্ডিত্যের আগে হার মেনে নিতেন। যেখানেই পাণ্ডিত্যের চর্চা হতো বা শাস্ত্র আলোচনা হতো, লোকটি সেখানে আগে থেকেই পৌঁছে যেত এবং তার পাণ্ডিত্যের দাপটে সবাইকে হারিয়ে দিত। নিজের পাণ্ডিত্যকে নিয়ে সে খুব গর্ববোধ করত। পাণ্ডিত্যের দাপটে সবাইকে হারানো ছিল তার নেশা, এবং এই অহংকারে সে সবাইকে খুব তাচ্ছিল্য করত। কেউ তার সাথে পাণ্ডিত্য চর্চা না করতে চাইলেও সে তাকে বাধ্য করাতো। একদিন এই লোকটি জানতে পারল যে মহাত্মা বুদ্ধ নামের একজন সিদ্ধ জ্ঞানী মহাপুরুষ আছেন। লোকটির ইচ্ছা জাগল যে এইবার পাণ্ডিত্য চর্চায় মহাত্মা বুদ্ধকে সে হারাবে। পাণ্ডিত্যে নিজেকে আরও উচ্চতর দেখাতে সে মহাত্মা বুদ্ধের জ্ঞানকেও মিথ্যা প্রমাণ করে ছাড়বে এবং নিজের সুনাম আরও বাড়াবে। এই ভেবে সে মহাত্মা বুদ্ধদের সাথে দেখা করতে গেল। সেখানে গিয়ে জানতে পারল যে বুদ্ধদেব ঈশ্বর নিয়ে কোনো তর্কই করেন না। সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সে বুদ্ধদেবকে ঈশ্বর সম্বন্ধেই জিজ্ঞাসা করবে। যথারীতি সে উপস্থিত হয়ে বুদ্ধদেবকে নিজের পরিচয় দিল এবং বলল, হে বুদ্ধদেব, আমার একটি প্রশ্ন আছে যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আমি শুনেছি আপনি নাকি একজন সিদ্ধ মহাপুরুষ। আমি আশা করব আপনি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি আপনার কাছে জানতে চাইছি যে আসলে সত্যি কি ঈশ্বর আছেন নাকি নেই? লোকটির কথা শুনে বুদ্ধদেব মৃদু হাসলেন এবং বললেন, তুমি কি সত্যিই ঈশ্বর সম্বন্ধে জানতে চাও নাকি নিজের পাণ্ডিত্যের প্রদর্শন করতে চাও? লোকটি বলল, হে বুদ্ধদেব, তাহলে কি আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না? বুদ্ধদেব বললেন, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই দেব, কিন্তু তোমার প্রশ্নের জন্য তুমি কি কিছু বাজি রাখতে পারবে? কেননা এই সমস্ত প্রশ্নের উত্তর তো আর এমনিতে পাওয়া যায় না। লোকটি পাণ্ডিত্যের অহংকারে এত বেশি অন্ধ ছিল যে সে নিজেকে বড় দেখানোর জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে বুদ্ধদেবকে বলল, আমি যে কোনো কিছু করতে রাজি আছি, কিন্তু আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমি আমার ধন সম্পত্তি সমস্ত কিছু আপনাকে দিতে রাজি আছি। বুদ্ধদেব মৃদু হেসে বললেন, আমার ওসব চাই নে। তোমাকে শুধু 2 বছর আমার কাছে থেকে মৌনব্রত ধারণ করে আমার আশ্রমে থাকতে হবে। অর্থাৎ 2 বৎসর যাবৎ তুমি কোনো কথা বলতে পারবে না। যদি তুমি তা করতে পারো তাহলে আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই কথা শুনে লোকটি চিন্তিত হয়ে গেল। ভাবল, বুদ্ধদেব এটা কি চাইলেন? তার মানে আমি 2 বছর যাবৎ আমার পাণ্ডিত্যের প্রকাশ করতে পারবো না? তার থেকে ভালো হতো বুদ্ধদেব যদি আমার প্রাণটাই চাইতেন। কিন্তু লোকটি ক্ষত্রিয় ছিল, তাই সে তার কথাতে পাক্কা ছিল। তাই তো সে তার কথা থেকে পিছু হটতে পারছিল না। সে খুব কষ্টে মনটাকে শক্ত করে রাজি হয়ে গেল। বুদ্ধদেব বললেন, আজকের রাতটা তুমি বিশ্রাম নাও
এবং কাল সকাল থেকে মৌনব্রত শুরু করে দাও। কিন্তু লোকটি বিশ্রাম নেওয়ার বদলে সারা রাত ঘুমোতেই পারল না। শুধু ভাবতে লাগলো, এ আমি কোথায় ফেসে গেলাম? ভালোই তো চলছিল আমার পাণ্ডিত্য চর্চা, আমি কেন বুদ্ধদেবের সাথে প্রতিযোগিতা করতে এলাম? এখানে এসে তো আমার সব কিছু পাল্টে গেল। আমি কেন এরকম কথা দিলাম? এই ভেবে ভেবে সে সারা রাত কাটিয়ে দিল। পরের দিন থেকে সে মৌনব্রত আরম্ভ করল, অর্থাৎ কথা না বলে থাকার অভ্যাস শুরু করে দিল। খুব কষ্টে একটি দিন কাটালো, কিন্তু পরের দিন সে অস্থির হতে লাগলো। তার পরের দিন আরও অস্থিরতায় কাটল। কথা না বলে কোনোভাবেই সে থাকতে পারছিল না। যাই হোক, ধৈর্য ধরে এভাবে সে 4 মাস কাটিয়ে দিল। আশেপাশে বুদ্ধদেবের আরও শিষ্যরা যখন শাস্ত্র আলোচনা করত, তখন সে রাগে লাল হয়ে যেত, কিন্তু কিছু বলতে পারত না। এভাবে 4 মাস কাটানোর পর লোকটি তার ক্রোধকে আর সামলাতে পারছিল না। সে একটি বড় পাথর নিয়ে বুদ্ধদেবের সামনে গিয়ে ওই পাথরে মাথা আছড়াতে লাগল। তারপর সেখান থেকে সে চলে গেল। এসব দেখে বুদ্ধদেব তার পিছনে পিছনে গেলেন, গিয়ে তাকে একটি জলাশয়ের কাছে নিয়ে গেলেন এবং তাকে বললেন, আমি তোমাকে কিছু সময়ের জন্য তোমার মৌনব্রত ত্যাগ করতে অনুমতি দিচ্ছি, এবং তুমি কি বলতে চাইছো তা আমাকে বলো। কিন্তু লোকটি মাথা নেড়ে না বলে দিল, অর্থাৎ ইশারায় বুঝিয়ে দিল সে কিছু বলবে না। বুদ্ধদেব বললেন, ঠিক আছে, যদি কিছু বলতে না চাও তাহলে আমার প্রশ্নের জবাব মাথা নেড়ে দিও। লোকটি সম্মতি জানালো। বুদ্ধদেব বললেন, এই জলাশয়ের দিকে তাকাও। জলের মধ্যে তুমি আকাশের চাঁদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ? লোকটি মাথা নেড়ে হ্যাঁ বলল। এবার বুদ্ধদেব বললেন, তুমি একটি পাথর নিয়ে ওই জলের মধ্যে ছুঁড়ে মারো। লোকটি তাই করল। বুদ্ধদেব বললেন, এবার কি তুমি চাঁদের প্রতিচ্ছবিকে ভালোভাবে দেখতে পাচ্ছ? লোকটি মাথা নেড়ে না বলল। বুদ্ধদেব বললেন, শান্ত জলে চাঁদের প্রতিচ্ছবিকে তুমি এইভাবেই দেখতে পাবে, যেভাবে সে আছে। তুমি যখন জলে পাথর ছুঁড়ে মারলে, তখন চাঁদের প্রতিচ্ছবিটা ভালো দেখাচ্ছিল না। ঠিক সেই রকম তুমি যখন মৌন থাকবে, তখন পরমাত্মা বলো বা সৃষ্টিকর্তা যাই বলো না কেন, তাকে তুমি স্পষ্ট দেখতে পাবে। কিন্তু যখন তুমি তোমার মনের মধ্যে হাজারো প্রশ্নের ঢেউ তুলবে, তখন তুমি পরমাত্মাকে স্পষ্ট দেখতে পাবে না। এজন্য বাহিরের মৌনতা থেকে বড় হলো ভিতরের মৌনতা। ভিতর থেকে শান্ত থাকা মানে মনে আসা হাজারো ভাবনাকে শান্ত রাখা। তবেই আমরা সত্যকে স্পষ্ট দেখতে পাব। তুমি 4টি মাস মৌন থেকে ভিতরে যে শক্তির সৃষ্টি করেছ, সেই শক্তি তোমার ক্রোধের মাধ্যমে তোমার ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। এই শক্তি বের হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ক্রোধ। যদি তোমার ক্রোধকে এখনই সংযমিত করতে পারো, তাহলে যে শক্তি তোমার ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট করছে, ওই শক্তি তোমার পরমাত্মাকে সন্ধান করার কাজে সহায়ক করবে। এই জন্যই বলছি, ক্রোধ করে এই শক্তিকে নষ্ট করো না। এই শক্তিকে তোমার শরীরে সমাহিত করে ফেলো, নিজেকে ওই জলাশয়ের শান্ত জলের মতো করে ফেলো। তাহলেই পরমাত্মার প্রতিচ্ছবি তুমি তোমার মধ্যে দেখতে পাবে। এবার লোকটি বুদ্ধদেবের কথা বুঝতে পারল। এইভাবে সে 2টি বছর মৌনতার মাধ্যমে কাটিয়ে নিজেকে শান্ত করল। 2 বৎসর হওয়ার পর বুদ্ধদেব তাকে বললেন, এবার তুমি কি জানতে চাইছ, জিজ্ঞাসা করো। 2 বৎসর পর লোকটি প্রথম যে শব্দগুলো বলল, সেই শব্দগুলো সবাই অবাক বিস্ময় শুনছিল। সে বলল, হে বুদ্ধদেব, 2 বৎসর পূর্বে আমি যে প্রশ্নগুলো আপনাকে করেছিলাম, তখন আমি নিজেকে খুব জ্ঞানী মনে করতাম। কিন্তু এখন আমি জানতে পারলাম যে নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। যখন আমি সত্যিই জ্ঞানকে জানতে পারলাম, তখন আমার এই উপলব্ধি হলো যে আসলে আমি কিছুই জানি না। পরমাত্মার সাজানো এই সৃষ্টিতে কত না রহস্য লুকিয়ে আছে।
অথচ আমরা মনে করি যে আমরা সব কিছুই প্রথম থেকে জানি, আর এই ভাবনা থেকেই আমাদের সব কিছু জানার ক্ষমতা নষ্ট হয়ে যায়। পূর্বে আমি অতিরিক্ত কথা বলে বকবক করে সৃষ্টিকে জানার কেন্দ্র থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। 2 বছর মৌন থেকে আমি আমার ঈশ্বরকে জানার ক্ষমতাকে পেয়েছি। মৌন থাকতে পারলে কী রকম শক্তির সৃষ্টি হয় তা আমি 2 বছর মৌন থেকে জানতে পেরেছি। প্রথম আমি বাহিরের মৌনতাকে প্রাধান্য দিচ্ছিলাম, কিন্তু ভিতর থেকে আমি খুব অস্থির ছিলাম। আমার দৃঢ় সংকল্পের কারণে আমি ভিতর থেকে মৌন হতে পেরেছি। পরমাত্মা এবং পরম সত্যকে বোঝার অনুভূতি আমার হয়েছে। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। হে বুদ্ধদেব, আপনার কাছে আমার আর কোনো প্রশ্ন নেই, আমাকে ক্ষমা করবেন। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে আছেন, তার মানে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনার মতো সুন্দর মনের মানুষের জীবন সার্থক হোক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে যাওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে সুপরামর্শ দেওয়ার অনুরোধ রইল। আপনার জীবন সুন্দর হোক। ধন্যবাদ।